হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, কিন্তু এটা আজকে মাসের লাস্ট মঙ্গলবার। তো লাস্ট মঙ্গলবার তো আমার অফিস থাকে জানোই, কিন্তু এই মঙ্গলবারটা ছুটি আছে, তাই আমি বাড়িতেই আছি। তো গতকাল তো পুজো টুজো কমপ্লিট করে 12টা পুজো যেরকম আমি করে নিয়েছি, তারপরে তোমার 12টা পর্যন্ত জেগেছিলাম। 12টার সময় শঙ্খ বাজিয়ে তারপরে কিছুক্ষণ পর গোপালকে স্বয়ং দিয়ে তারপরে আমরা ঘুমিয়েছি। আর কালকে যে রাত্রিবেলা বিছানায় পড়েছে কি ঘুমিয়েছি, মানে একদম সকালবেলা 8টার সময় আমার ঘুম ভেঙেছে। তো দেখছি পুচন তার আগে ও নাচের ক্লাসে চলে গেছিলো, তো স্কুল থেকে আসলো, যেহেতু আমার আজকে ছুটি ছিল তো আমি একটু দেরি করে উঠলাম। তার জন্য কালকেই জেনে গেছিলাম ছুটি ছিল, মানে ছুটি থাকবে আজকে আর কি। দিয়ে তারপর সকালবেলা ওকে 2টো সিদ্ধ ভাত রান্না করে দিলাম, আর ওইদিকে টিফিনে দিয়ে দিলাম গরম গরম লুচি আর একটা আলু আর গাজর দিয়ে তরকারি করেছিলাম, সেই আলু গাজরের তরকারিটা দিলাম, আর সঙ্গে কটা তালের বড়া দিলাম, কারণ ওর বান্ধবীরা আসবে আর যেহেতু জন্মাষ্টমী করেছি সবাইকে তো একটু প্রসাদ দিতেই হয়, তাই তালের বড়া দিয়ে ওকে প্রসাদ খিচুড়ি বলছি লুচি টুচি দিয়ে পাঠিয়ে দিলাম। আর প্রথমে ভেবেছিলাম লুচির সাথে কোনো তরকারি দেবো না, কারণ লুচিটাও চিনি দিয়ে খেতে বেশি ভালোবাসে। এবার লুচি চিনি তারপর তালের বড়া সবই মিষ্টি মিষ্টি, তো অত মিষ্টি খেতে গেলে মুখ মেরে যাবে বলে আমি সাথে একটু তরকারি বানিয়ে দিলাম আলু গাজর দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে মশলা ছাড়া যেরকম হলুদ আর লবণ দেওয়া হয় সেরকমভাবে বানিয়ে দিয়েছি। এবার ওটা দিয়ে টিফিন রেডি করে পাঠিয়ে দিয়েছি। তারপরে মাকে তরকারি কেটে দিলাম। মা এখন বোনের সাথে ফোনে কথা বলছে, এখানে বসে বসে ফোনে কথা বলছে। আর এইদিকে দেখো রান্না হবে আজকে বাঁধাকপির ঘন্ট, এখানে 5 তরকারি কেটেছি, 5 তরকারি হবে। এখানে আছে কাঁকরোল ভাজা। আর মা এই তেঁতুলটা কিসের জন্য রেখেছো? কি দিয়ে টক করবা? এমনি তেঁতুল জল, শুধু জল আর খাওয়া যাবে? ঠিক আছে, তেঁতুলের কি টক করবে মা সেটা। আর ডালের মধ্যে দেবে হচ্ছে তেঁতুল দিয়ে টক ডালটা খেতে হেবি ভালো লাগে। আর আমি এখানে রেডি হয়েছি, আমি বেরোবো। তোমাদেরকে তো দেখিয়েছি আমার যে একটা গামলার মধ্যে পদ্ম গাছ আছে, সেই পদ্ম গাছের জন্য নাদা কিনতে, বড় নাদা কিনবো। আর তার সাথে সাথে কিনবো না, তার সাথে সাথে আমাদের এখানে যে কাটিগঙ্গা আছে পাতালেশ্বরের ওখানে, কাটিগঙ্গা থেকে একটু কচুরিপানা আর শ্যাওলা নেব। ভাইকে বলেই রেখেছিলাম যে ভাই তুই আসিস, কারণ আমি একা পারবো না। ভাই আসছে, ফোন করলাম একটু আগে, বললো আসছি। দিয়ে এবার ও আর আমি বেরোবো, দিয়ে এইগুলো নিয়ে টিয়ে তারপরে বাড়ি আসবো, দিয়ে সেট শ্যুট করবো, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর সাথে আরেকটা জিনিসও ইচ্ছে আছে, দেখি যদি নিতে পারি তাহলে নিব। তো চলো একটু পরে একটু বসে নিই আমি, তারপর ভাই আসলে বেরোচ্ছি। ভাই আসলো, ভাই আর আমি এবার বেরোবো, যাব। প্রথমে নাদা কিনবো বলেছি, আর তারপরে কিনবো বলতে তুলবো কচুরিপানা আর শ্যাওলা। তো চলো তাহলে, না আগে কচুরিপানা আর শ্যাওলা তুলবো, আগে পাতালেশ্বরের দিকে যাবো। রাস্তাঘাটগুলো কীরকম অবস্থা হয়ে আছে তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের গলির রাস্তা, গলির রাস্তা কি অবস্থা। আর এই যে জিমির বান্ধবী, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আর এই যে রাস্তার অবস্থা বড় বড় খাদ গর্ত। এই দেখ এটা জিমির বান্ধবী ইমা, এর দেখ কিরকম ভাবে হাঁটছে, বেঁকে গেছে, এটা বেঁকে গেছে, দেখ এটা বেঁকা। খবর ইমাই দেখেছিস অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? বেঁকে বেঁকে হাঁটছে, পায়ে লেগেছে। ভাই রাস্তার কুকুর, হ্যাঁ এখন দিলে বুঝবি। আমরা এসছি পাতালেশ্বর মন্দিরে কচুরিপানা শ্যাওলা নিতে। এটা বৃষ্টিতে হয়ে যায়, ফাঁকা মন্দির, কেউ নাই রে। কি সুন্দর লাগছে। কোন দিকটা দিয়ে নামবি? এদিকটা দিয়ে, এদিকে আছে কিন্তু শোন, জলে কিন্তু নামবি না, হ্যাঁ। আর পাক আছে কিন্তু ভাই, আমি প্যাকেট নিয়ে এসছি। এই জায়গাটা কি সুন্দর ফাঁকা।
ভাই ওগুলো কি পদ্ম হয়েছে নাকি রে? দাঁড়া দাঁড়া, হ্যাঁ নামতে মানে ওই দিকটা করে যাওয়া যায় ওই দিক দিয়ে? দেখ বেশি দূর হলে নামিস না, বড় একটা লাঠি নিতে হবে। ও ব্যাগ ট্যাগ আছে একটা, দেখিস ভাই। নামিস না নামিস না, কাছ থেকেই দেখ কত পদ্ম হয়েছে কাটিগঙ্গায়। দেখো ভোরে, এই গঙ্গার অনেক ইতিহাস আছে কিন্তু আমি এই মুহূর্তে জানি না। এই দে ভাই তুলেছে কচুরি পানা। ওয়েট, এই তুই আমার দিকে আসছিস কেন? না আমার ভয় লাগতেছি। ও দাদা আসছে ভাই, তুই এখন প্যাকেট নিয়ে। কি সুন্দর জলের গাছ, কচুরি পানা। এইটা কি? এটা কি কলমি? কলমি কলমি দিয়ে লাভ নেই, আর এগুলো হচ্ছে পদ্ম, একদম পুরো ছেয়ে যাবে, পুরো ঠেকে যায় পদ্ম। দিচ্ছে পদ্ম গাছ। সামনে আর আছে রে ছোট, ওদিক দিয়ে যেতে পারবি? এই তো কত লাগে বল? এনে অল্প দে। আচ্ছা এইটা তো বেশি বড় হয়ে গেল, বসিয়ে দিবি। দেখ এগুলোকে আবার কাটিং কুটিং করার ব্যাপার নেই তো? না কাটিং কুটিং এর ব্যাপার নেই, কারণ মানে মাঝি কি রে, এই গাছগুলো এত সুন্দর হয়। কি গাছ রে ভাই? জলের জলে দেওয়া যাবে না ওগুলো? হেব্বি গাছ তো। কি গাছ ভাই জানি না, কিন্তু গাছটা ভালো লাগছে। জলে দিয়ে দেবো? হ্যাঁ দেওয়া যাবে, জলেই তো ছিল। ও হ্যাঁ তো জলেই তো ছিল, কিন্তু ওটার মধ্যে কি কি লেগে আছে? আরে লেগে কিছু নেই, তাই না? এটা এই গাছের হিসাব চুলের মতন। আচ্ছা ঠিক তো। কি এটা আমি বাড়ি নিয়ে যাবো, অ্যাকোয়ারিয়ামে রাখবো। কি গাছ এটা? এগুলো পাতা ঝাঁঝি আছে। আর আছে পাতা ঝাঁঝি? পাতা ঝাঁঝি এগুলো নাম তো কঠিন, পাতা ঝাঁঝি। হ্যাঁ ঝিরি পাতা বলে। এটা অ্যাকোয়ারিয়ামের যাবে। এটাও অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাবে এটা? না এটা তাহলে আরেকটা নিয়ে নে, আমি তো একটা ধর ইয়েতে জলে রাখবো। আরে এটাই আমি একটুখানি নেবো। ও ওটা তো হবে। কচুরি পানা নিয়ে নে, তুই অ্যাকোয়ারিয়ামে রাখবি। কচুরি বানানো দেবো না, অ্যাকোয়ারিয়ামে অক্সিজেন টেনে না। আর কি? আচ্ছা জলে রাখার আর কোনো গাছ? অক্সিজেন তাহলে আমি যদি পদ্ম গাছে দিই অসুবিধা নেই তো? পদ্ম গাছে অসুবিধা, পদ্ম গাছ তো হাওয়া থেকে টানে অক্সিজেন। ওখানে মাছও না, শোবো কোনো মাছ রাখবো যে আমি। এই সামনে কোনো পদ্ম গাছ আছে সামনাসামনি তোলা যাবে? জলের কত গাছ রে, মেলা কালেকশন করছি। এই গাছগুলো দেখিনি আগে, ভালো লাগছে বেশ গাছগুলো। না দিদি আমি তো তুলেছি, এখানে তুললাম, তুই তুলে খানা। না ওদিকে চল, দিদি চল। ও আমাকে গুতাবে না, না ভয় লাগে। এক গুতান দিলে আমি কাটিগঙ্গায়। তুই বলবি ধমাস। কালো কালো কেন্দ্রগুলো না না তুলতে হবে না। এখন মন্দিরটা চত্বরটা পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে একটা কাঠবিড়ালি, ওই দিকটা যাবে, এই পিছন দিকটায়। কচুরিপানা বেশি বেড়ে গেলে তো অন্য জায়গায় ফেলে দিতে হবে নাকি? মানে একটা কচুরিপানা থেকে তো আরো বাচ্চা দেয়, বাচ্চা হতে টাইম লাগে, তাই না? তো অবশ্যই লোক বলে গাছের আবার বাচ্চা হতে টাইম লাগে, কি দরকার? এখানটা এত পদ্ম ভরে আছে, আমার একটা মনে হচ্ছে পদ্ম গাছ তুলেই নি, তোলা যাবে না। জলে নামতে পারবো না, না কাঁচ না, মেন হচ্ছে কাঁচ ভাঙা আছে, না না দরকার নেই না আমার। এই ঘাটে আছে কচুরিপানা, এখানে কচুরিপানাগুলো বড়। সামনে গিয়ে দেখি একটু নাকি।
আমি আগে লাস্ট যেবার এই জায়গাটা পর্যন্ত এসেছিলাম, আমার মনে আছে, আমি আর তীর্থ, সেই তীর্থকে মনে আছে তো সেন্টারে, হ্যাঁ তীর্থ মোটা, আমি সেবার এসেছিলাম, সেই এই লাস্ট ধাপি পর্যন্ত জল ছিল। একটা নোংরা, ওইখানটায় তোর অত দূর মানুষ যেতে পারে না তো। কোনটায়? ওই দিকটায় বেশি দূর মানুষ যেতে পারে না। না, তাছাড়া এইদিকে জল খুবই নোংরা। জলটা নোংরা, এখান থেকে নেওয়া যাবে না, জলের গন্ধ ছাড়ছে বাজে। আর কলমি শাকে ভর্তি। এই কলমি শাক তুলে গিয়ে বাজারে বিক্রি করে নাকি রে? হ্যাঁ, তো আছিস কোথায়? তার মানে তুই তুলে তুলে খাস? হ্যাঁ, এই দেখে একটা মাছ দেখলাম এক্ষুনি। তাই মাছ দেখি, মাছ আছে তার মধ্যে, ছোট মাছ। এখান থেকে দুটো মাছ ধরে নিয়ে চলে যাই। এখানে কি পারি? আচ্ছা, ওই পাটটার নাম কি রে? ওই পাটটাকে কি বলে? পাতা গাছের অবস্থা ভালো না। নিতে হবে না, নিয়েছিস তো ওইখান থেকে। এটা ভালো হবে, ভালো হবে। পিঁপড়ি তো মরে পড়ে আছে এর মধ্যে। চল ধুয়ে নিতে হবে এগুলো, আর তুলবো না পাতাটা। বড় ওই পাটটা কি রে? কোনটা? ওই পাটটা সাইডটা, ওটার নাম কি কে জানে? জানি না, ওইটার দিকে কোনোদিন যাইনি মনে ওখানে। ওটা তো ওই দিক দিয়ে যেতে হয়, ওই লালবাগের আইসবাগের ওখানে দেখবে ইয়ে আছে, শাঁখো আছে, শাঁখো পার করে ওই রে বাবা, এখান থেকে একটুখানি আর ওইদিকে শাঁখো পার হয়ে ওইদিকে যেতে হয়। ওইদিকের মানুষের এইদিকে আসতে গেলে কত রাস্তা আছে। আর এই কাটিগঙ্গাটা কত দূর গেছে ওইদিকে? তো কিছুটা কি থেমে যাবে, আগে ছিল লম্বা, জল পড়ে পড়ে সামনেই মাঠ পার করলে ওই জমিতে গিয়ে যাবে। হ্যাঁ, ওপরে জমি, আর কিছু নেই। ওইদিকে তোর মাটি পড়ে পড়ে পুরো জমি প্লট বিক্রি হয়ে গেছে, ওইদিকে সব প্লট করে দিয়েছে। যাই এবার। বিজনেস দিস ইজ বিজনেস। জিগনেস কা বিজনেস। হাঁপিয়ে গেছি। নাদাটা এখানটায় সেট করলাম, এখানে নিচে 4টে ইট দিয়েছি। এই জায়গাটা রাখবো, কারণ এই জায়গাটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল, এখানটায় রাখবো। আর এখানটায় কিছু মাটি আছে, আমি মাটি কিনেছিলাম এতে। আর এখানে এই যে দেখলা তোমরা কচুরিপানা আর সব কী সব গাছ টাছ সব তুলেছি, সেইগুলো এখানটায় দিয়ে সুন্দর করে সাজাবো। আর আমার গোলাপে কি সুন্দর সুন্দর কুড়ি আসছে দেখো। এইটার মধ্যে একটা ঢিপলি মতন কি রেখেছে মা? দেখেছো, আমি ভেবেছি গাছ রেখেছে। এদিকে একটা শশার খোসা। আর এই গাছটা আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, বনও হয়নি তখন, আমার দাদন আমাকে এনে দিয়েছিল। গাছটার নামটা আমি ঠিক জানি না, বড় বলের মতন ফুলটা হয়, তো সেটা আমার মামা বাড়িতে লাগানো ছিল। সেটা চারা বহু বছর হয়নি, আজকে প্রায় কত হবে, 30 বছর, প্রায় 30 বছর পর আমি এটা চারা পেয়েছি। এই চারাটা এখন এই টবে মা আগের দিন নিয়ে এসছে, মা দিয়ে এটা লাগানো হয়েছে। এখানটা 1 বালতি জল আমি নিয়ে আসলাম, ভাই নিয়ে আসছে আর 1 বালতি জল। আর এখানটা অ্যাডেনিয়ামগুলো রেখেছিলাম, অ্যাডেনিয়ামের প্রত্যেকটা টবে নয়নতারায় ভরে গেছে, প্রত্যেকটা টবে, বুঝেছো? তাড়াতাড়ি আসবি, হ্যাঁ, পরে এদিক ওদিক কোথাও যাস না ঘুরতে, তাড়াতাড়ি যা আসিস, ঠিক আছে? তুই দেখে চালা।